আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার ইয়াং জেনারেশনের কাছে যে 5th of July রেভলিউশনটা হয়েছে, কারণ আমি ভাবতে পারি নাই যে আমি বেঁচে থাকতে হাসিনার পতন দেখে যাব। আমি ওই বিজয় সরণির ওখানে একটা মূর্তি ছিল না বিরাট, শেখ মুজিবুর রহমানের, আমি ওইখান থেকে যাওয়ার সময় সবসময় দেখতাম। আমি অনেক সময় আমার যে গাড়ি চালক ওকে বলতাম, আমার জাহিদ জানো এই মূর্তিটাকে না একদিন লোকে মাটিতে নামিয়ে দিবে, আমি কিন্তু থাকবো না, তখন দেখবে তুমি মানুষে নামাবে। কারণ এত অন্যায় অবিচার ওই নামে হচ্ছিল, কিন্তু আল্লাহর অসীম করুণা যে আমি বেঁচে থাকতেই দেখে গেলাম। মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ যে একটা মুক্তিযুদ্ধের স্বপ্ন থেকে বিচ্যুত হয়ে পড়েছিল এবং আমরা কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি অ্যাক্টিভিস্ট না, আমি লিখি, আমি ব্যক্তিগতভাবে আমি লিখেছি যে বিশেষ করে 2009 সাল থেকে শুরু করে শেখ হাসিনা যে ক্রমান্বয়ে একটা ফ্যাসিস্ট হয়ে উঠছে এবং দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ভেঙে দিচ্ছে, এটা আমি বহু লেখায় লিখেছি, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমরা বোধহয় এখান থেকে আর বেরোতেই পারবো না। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আমি ওই বিজয় সরণির ওখানে একটা মূর্তি ছিল না বিরাট, শেখ মুজিবুর রহমানের, আমি ওইখান থেকে যাওয়ার সময় সবসময় দেখতাম। আমি অনেক সময় আমার যে গাড়ি চালক ওকে বলতাম, আমার জাহিদ জানো এই মূর্তিটাকে না একদিন লোকে মাটিতে নামিয়ে দিবে, আমি কিন্তু থাকবো না, তখন দেখবে তুমি মানুষে নামাবে। কারণ এত অন্যায় অবিচার ওই নামে হচ্ছিল, কিন্তু আল্লাহর অসীম করুণা যে আমি বেঁচে থাকতেই দেখে গেলাম। যারা আপনার ভারতীয় আধিপত্যবাদের আইকন মানে তাকে ব্যবহার করে ভারতীয় আধিপত্যবাদকে যে প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে, সেই মূর্তিটাকে যখন নামিয়ে আনলো এবং আমি নিজের চোখে দেখে যেতে পারলাম, তার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আধিপত্যবাদ হলো আপনার বাইরের একটা শক্তি, আপনার দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, প্রতিরক্ষা, মানুষের জনজীবন সব কিছুকে পরিচালিত করবে, যুদ্ধ করে নয় অথবা সরাসরি নয়। তারা কি করবে? বিভিন্ন ধরনের কলা কৌশল, যেটা এই বইটার মধ্যে খুব সুন্দর করে আমি চ্যাপ্টারগুলি দেখলাম, খুব সুন্দর করে লেখক তুলে ধরেছেন যে কত রকম কৌশলের দ্বারা যে জিনিসটা ঘটে সেটা হলো মানুষের মননকে অধিকার করে নেয়, মানুষের চিন্তা, মানুষের মানসিকতা, মানুষকে চিন্তা করতে শিখায় যে আমার কোনো নাই, স্বকীয়তা নাই, আমি একটা আমার কোনো চিন্তা করার ক্ষমতা নাই, আমি কে আমি তা জানি না, আমাকে বাইরের শক্তি যা করতে বলছে আমি তাই করব। এবং এই আধিপত্যকে প্রতিহত করতে হলে, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার ইয়াং জেনারেশনের কাছে যে 5th of July রেভলিউশনটা হয়েছে, কারণ আমি ভাবতে পারি নাই যে আমি বেঁচে থাকতে হাসিনার পতন দেখে যাব। তাদের সাহস, তাদের দৃঢ়তা, তারা যেভাবে এই আন্দোলনকে গুলির মুখে, দমন পীড়নের মুখে দাঁড়িয়েছে, তাতে আমার বুকটা তাদের জন্য অহংকারে ভরে গেছে যে এরা আমার দেশকে স্বাধীন রাখতে পারবে, এরা আমার দেশকে আত্মমর্যাদার সঙ্গে রাখতে পারবে, এরা আমার দেশের জনসাধারণকে, নিপীড়িত জনগোষ্ঠীকে মুক্তির পথ দেখাবে।